অর্গানজা শাড়ি অনেকে কিন্তু পরতে পছন্দ করে না। তারা ভাবে অর্গানজা পরলে গরম লাগে, অর্গানজায় অনেক প্রবলেম হয়। এটা আমি বলি অর্গানজা সবসময় পরা যায়। মানে ধরো প্রচণ্ড গরমে নয়, প্রচণ্ড গরমে অর্গানজা একদমই নয়, নইব নইবচ, বাট এমনি সময় অর্গানজা ক্যারি করাই যায়। অর্গানজা নেট এগুলো কিন্তু প্রচণ্ড গরমের ওই কটা দিন বাদ দিয়ে বা ওই কটা মাস বাদ দিয়ে অর্গানজা পরাই যায়। মানে ধরো এখন যেরম ওয়েদার, এতে অর্গানজা পরা যায়। এতবার করে অর্গানজা কেন বলছি, আজকে আমি এই যে শাড়িটা পরেছি এটা আরো একবার তোমাদের সামনে বলার জন্য এসেছি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। ওয়েলকাম টিপস আপ ব্যাক। সো এই যে আমি একটা ব্রালেট দিয়ে অর্গানজাটা পরেছি, এই অর্গানজাটা দেখে নাও, এটা কিন্তু পাওয়া যায়। অর্গানজার উপর আছে মেশিন মেশিন ফার্সি ওয়ার্ক করা আছে। এখানে দেখো, এটা মেশিন ওয়ার্ক। আমি হ্যান্ড ওয়ার্ক উল্টো পিঠে সবাই বুঝতে পারবে এটা। রাইট পরি, এতে প্রবলেমটা কি হয়, ভীষণ খসখস করে খুলে যায়, গা থেকে পড়ে যায়, পিন আপ না করলে শাড়ি পরা যায় না, প্লাস একটা পয়েন্ট হচ্ছে গরম। কিন্তু অর্গানজা যদি পিওর হয়, একদম পিওর অর্গানজা হলে কিন্তু এটা হবে একদম সফট। দেখো এটা একদম সফট শাড়ি, আর কোনো রকম ক্রিজ পড়বে না। মানে একটা শাড়ি একবার পরে এসেই তোমাকে আয়রন ধুতে হবে, এটা কসরত করতে হবে না। ফ্লিট দিয়ে পরলে অর্গানজা পরে যায়, সেই জন্য এই যে পরে যাচ্ছে না শাড়িটা, এটাকে প্রথমে যদি আমরা এরকম করে নিই, দেখো আমি এখানে একটা কিন্তু পিন আপ করে নিয়েছি। এইবার যে পোর্শনটা আমাদের খোলা থাকে, যেটাকে নিয়ে সামলাতে আমরা একদম পারি না, ভীষণ সমস্যা হয় যেটা নিয়ে সামলাতে। অনেকেই আছে খুব ভালো শাড়ি পরে, কিন্তু এই যখন শাড়ি সামলানোর সময় আসে তখন মানে এইসব শাড়ি সামলাতে পারে না। আমিও পারতাম না, আমিও শিখেছি। তো দেখো, প্রথম টিপ হচ্ছে অর্গানজার আঁচল দিতে হবে খুব ছোট। একদম যখন শাড়ি পরবে জাস্ট এইটুকু আঁচল দিয়ে শুরু করবে শাড়ি পরা, জাস্ট এই যে এইটুকু আঁচল দিয়ে শাড়ি পরা শুরু করবে, এইটুকু। ঠিক আছে, এইটুকু আঁচল দিয়ে শাড়ি পরা শুরু করবে, কেননা এরপর কিন্তু আঁচলটা আরো বড় হতে থাকে। ঠিক আছে, টান পড়লে বড় হবে। দেখো আমি ছোট আঁচল দিয়ে পড়া শুরু করেছিলাম, এখন দেখো আমার আঁচল কতটা বড় হয়ে গেছে, দেখো কতটা বড় আঁচল আমার। ওকে, তো এই যে ছোট করে আঁচল দেওয়া দিয়ে শাড়িটা পরা শুরু করবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপ। নাম্বার টু, সেটা কি? নাম্বার টু হচ্ছে, এই যে শাড়িটা এখান থেকে ফসফস করে খুলে পড়ে যাচ্ছে, শাড়িটা যেরকম দেখালাম ওরকম ফ্লিট করবে, করে জাস্ট এই যে এইখানটাকে যতটা আছে শাড়ি না ততটা টেনে নেবে। যতটা শাড়ি আছে ততটা শাড়ি কিন্তু তোমরা টেনে নেবে। ওকে, টেনে নিয়ে এইখানটাতে একটা পিন আপ করবে, জাস্ট এখানটাতে একটা ছোট্ট করে পিন আপ করবে। এবার তুমি নাচো, লাফাও, দৌড়ো, তোমার অর্গানজা তোমার গায়েই থাকবে। ফস করে খুলে গিয়ে মাটিতেও পড়ে যাবে না, বা হাওয়ায় উড়ে অন্যের গায়েও চলে যাবে না। তো এই অর্গানজার দুটো টিপ দেওয়ার জন্য আমি আজকে তোমাদের সামনে এই গরমে এই অর্গানজাটা পরে এসেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যারা আমার মতো একটু শো অফ করতে ভালোবাসো, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, এই যে আমি যদি ক্লিভেজ আর ন্যাভেল শো করি, তো আমি ব্রালেটের উপর পড়েছি, দ্যাটস ওয়াই আমার এতটা ক্লিভেজ দেখা যাচ্ছে। জানি জানি অনেকে হয়তো অ্যান্টাসিড খাচ্ছেন, তো প্লিজ অ্যান্টাসিড খেয়ে নিজের শরীর নষ্ট করবে না, তার থেকে ভালো কি ভিডিওটা স্কিপ করে যান। আর যারা ন্যাভেল দেখাতে ভালোবাসো আমার মতো, তারা তো এক ফ্লিটটা এরকম করলে ন্যাভেল এমনি দেখা যাবে। আর তা না হলে নাম্বার টু যেটা করতে পারো, শাড়িটাকে এরকম ভাবে ফ্লিটটা এখান থেকেও করতে পারো, মানে এই যে এরকম ভাবে ফ্লিটটা এখান থেকেও করতে পারো। তাতে আমার মতো এক ঢিলে দু পাখি মারা হবে, ন্যাভেল এবং ক্লিভেজ দুটোই দেখা যাবে। আর যারা এরকম ভাবে করবে আমার মতো, আমি যেমন হলে এরম ভাবেই করবো, তারা কিন্তু ফ্লিটটা কম এখানে করবে না, করবে হচ্ছে এরম জায়গায়, এরম জায়গায় ফ্লিটটা করবে। তাতে হাতেও তোমার হাত এরম করে থাকতে হবে না সব সময়। এখানে যদি ফ্লিটটা করো, হাতটাও ফ্রি থাকবে, মানে সবসময় শাড়িটাকে এরকম ভাবে ক্যারি করতে হবে না আঁচলটাকে, আর শাড়িটাও সুন্দর থাকবে। সো এটা হচ্ছে অর্গানজা পরার ছোট ছোট টিপ। কিছু টিপ ফলো করলে শাড়ি খুব সুন্দরভাবে পরা যায়। এবং শাড়িতে নারী, এটা যেমন সুন্দর,
শাড়ি খারাপ করে পরলে সেই নারী হয়ে যায় আনাড়ি। সো আনাড়ি না হয়ে হও অনন্যা, সুন্দর করে শাড়ি পরো, সুন্দর করে সাজো। হ্যাঁ, বেশি গরমে, আবারও বলছি, বেশি গরমে অর্গানজা একেবারেই নয়। অর্গানজা হচ্ছে কম গরমে, স্পেশালি শীতের সময় বা এরকম হালকা গরমে। আর যাদের গরম একদমই লাগে না, যারা বলেন আমরা গরম ভীষণ পছন্দ করি, মাই বেস্ট সিজন ইজ সামার, আম কাঁঠাল জামরুল, এত কিছু ফল পাওয়া যায় সেই জন্য, তো তারা বেশি করে ফল খাও। আর সামারকে এনজয় করার জন্য বেশি করে তারা তাহলে অর্গানজা করো। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও? আর হ্যাঁ, আরেকটা কথা বলো, আমি যে শো অফ করি সেটা প্রপার দেখতে তোমরা পছন্দ করো, না এরকম ভাবে দেখতে তোমরা পছন্দ করো, সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, আবারও বলছি, আমার ভিডিও দেখে যাদের ইনডাইজেশন হচ্ছে তারা প্লিজ স্কিপ করে যাও। অ্যান্টাসিড খেয়ে শরীর নষ্ট করো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য